প্রসেনজিৎ পুত্র তিশানজিৎ চট্টোপাধ্যায় কি বিজেপিতে যোগ দিতে চলেছেন, অথবা প্রসেনজিৎ চ্যাটার্জি এবং তিশানজিৎ বাপ বেটা দুজনে মিলে কি বিজেপিতে আসতে চলেছেন, এমন খবরটা নিউজ মিডিয়ায় চারদিকে বেশ ভাইরাল হয়ে গিয়েছে কালকের থেকে। সো ব্যাপারটা কি আজকে সেটা নিয়ে এক্সপ্লেন করবো তোমাদের সঙ্গে। তোমরা প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। দেখো, প্রসেনজিৎ চ্যাটার্জির শুরু থেকে যদি কথা বলি, সে এখন ইন্ডাস্ট্রি সুপারস্টার বা মেগাস্টার নয়, সে একজন পদ্মশ্রী প্রাপ্ত অভিনেতা। তার নামের পাশে তার নামের আগে পদ্মশ্রী জুড়ে গেছে। তো এই লোকটা শুধুমাত্র বাংলা সিনেমার জন্য, বাংলা সিনেমায় 40 বছর ধরে টিকে থাকার জন্য, 40-45 বছর ধরে অভিনয় করে বাংলা সিনেমাকে রিপ্রেজেন্ট করার জন্য বিশ্বের দরবারে এই পুরস্কারটা সে পেয়েছে। ঠিক আছে, আর আমি একনিষ্ঠ প্রসেনজিতের ভক্ত, যেমনই জিদ্দার ভক্ত, যেমনই দেবদার ভক্ত, তেমনি প্রসেনজিৎ চ্যাটার্জি ছোটবেলা থেকে ফ্যান। এই মানুষটাই কিন্তু আগে ছিল, হ্যাঁ অনেকেই ছিল, কিন্তু এই মানুষটা আলাদা করে আমি একটা ফ্যান ছিলাম। ঠিক আছে, তো এই মানুষটা যখন আগে এত সিনেমা করেছে, তখন তোমরা ভালো করে মনে করে দেখো যে 34 বছর ধরে সিপিএম জামানা ছিল। সেই সময় তাকে কোনোদিনও রাজনীতিতে আসতে দেখা যায়নি। আর তখন দেখা যায়নি যে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে এতটা কেউ গড়ে গড়ে রাজনীতিতে গেছে, বা এতটা রাজনীতির একটা প্রকট ছিল বলে মনে হয় না। এখন যেমনটা দেখা যায় সবকিছুতেই, তোমরা ব্যাপারটা বুঝতে পারছো কি বলতে চাইছি। তো ব্যাপারটা হয়েছে কি, প্রসেনজিৎ পুত্র তিশানজিৎ চট্টোপাধ্যায়, তার একটা প্রোফাইল আছে। সেই প্রোফাইলে সম্ভবত 60,000 কি 61,000 মতন ফলোয়ার। তো সে নানান রকম পোস্ট করে থাকে, কখনো নিজের ছবি, কখনো বাবার সাথে নিজের ছবি দেয়, কখনো মায়ের সাথে। তো তেমনই সে ছবি পোস্ট করে থাকে। এবারে কালকে তার আগের দিনকে, পরশুদিনকে সে একটা পোস্ট করেছে, তার বাবা এক পাশে দাঁড়িয়ে ফুলের তোড়া নিয়ে, একদিকে মিডিলে তিশানজিৎ, ঠিক আছে, আর তার বাঁ পাশে যদি ধরি আমরা, তাহলে কেন্দ্রীয় বিজেপির কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার বাবু ছিলেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছিল, মাসখানেক কি তার বেশি হবে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যখন পদ্মশ্রী পেয়েছেন, খবর ছড়িয়ে গেছে, তখনই তাকে নানান রকম থেকে সবাই কংগ্রেচুলেট করছে। তেমনি কেন্দ্রীয় বিজেপি প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বাবু, উনি প্রসেনজিৎ চ্যাটার্জির বাড়িতে গিয়েছিলেন তাকে শুভেচ্ছা জানাতে। সেই সময় সুকান্ত বাবুকে যখন সবাই ছেঁকে ধরেছিল মিডিয়ারা, তখন তাকে জিজ্ঞেস করেছিল এই একই কথা নিয়ে। তখন সে বলেছিল তাকে রাজনীতিতে টানবেন না, সে পদ্মশ্রী পেয়েছে বাংলা সিনেমা করে, তাকে শুভেচ্ছা জানাতে এসেছিল, সবকিছুতে পলিটিক্স টানা উচিত নয়। এবারে যখনই তিশানজিৎ চট্টোপাধ্যায়, আমি জানি না আদৌ তিশানজিৎ সেইখানে উপস্থিত ছিলেন কিনা, তো সে তো বিভিন্ন এআই দিয়ে ছবি বানায় নিজেকে, আমরা যেরকম এআই দিয়ে এডিট করি, সেরকম ভাবে ছবি ছাড়ে। তো এই ছবিটা সে আপলোড করেছিল এবং জয় শ্রীরাম বলে ক্যাপশন দিয়েছিল। তো সেটা নিয়ে এত খবর চারদিকে, তোমরা তো ভালো করেই জানো যে একটা কিছু হলেই সেলিব্রিটিদের খবর ছড়িয়ে যায়। সেখানে সে প্রসেনজিৎ চ্যাটার্জির ছেলে বলেই পরিচিত পেয়েছে অনেকটাই। ঠিক আছে, এখনো পর্যন্ত কোনো সিনেমা করেনি, হয়তো মেবি খুব তাড়াতাড়ি একটা ছবিতে আসতে পারে এসবিএফ এর হাত ধরে। তো এখন নিউজ মিডিয়ায় যেভাবে লেখা হচ্ছে যে প্রসেনজিৎ পুত্র তিশানজিৎ বিজেপিতে যোগ দিচ্ছে বা বাবা ছেলে, দেখো ব্যাপারটা কিন্তু আমার অ্যাঙ্গেলে সেরকম নয়। কারণ প্রসেনজিৎ চ্যাটার্জি তখন রাজনীতিতে যোগ দিতে পারতেন যখন 34 বছরের সিপিএম জামানা ছিল। তার কাছে কি প্রস্তাব আসেনি টিএমসি বা বিজেপি থেকে প্রস্তাব আসেনি? সে বারবার বুঝিয়ে দিয়েছে যে আমি অভিনয়টা ছাড়া কিছু বুঝি না। আর যখন কোয়েল মল্লিক একে একে সব রাজনীতিতে যাচ্ছেন, তখন আমার মনে হয়েছিল যে কোয়েল মল্লিক রাজনীতিতে না আসলেই পারতেন। তো পড়ে রইলেন দুজন মানুষ, প্রসেনজিৎ চ্যাটার্জি এবং জিৎ। যদি এরা কখনো রাজনীতিতে যোগ দেয়, আমি এই মানুষ দুটো ফ্যানই থাকবো না, আমি বলেই দিয়েছি আগে। এবার তাতেও যদি তাদের কিছু যায় আসে না, তারা করতেই পারে, কিন্তু বিশ্বাসটা ভেঙে যাচ্ছে আস্তে আস্তে, সবার উপর থেকে বিশ্বাসটা উঠে যাচ্ছে, এটাই খারাপটা লাগছে। দেখো, একজন শিল্পীর জাত হচ্ছে সে শিল্পী, তার কাজ হচ্ছে সৃষ্টি করা। এরকম যদি কাজ করে রাজনীতিতে চলে যায়, তার সৃজনশীলতায় অনেক বাধা বিঘ্ন ঘটায় এবং মানুষের মনে একটা ক্ষোভ জন্মে যায় যে কেন মানুষটা কেন পছন্দের মানুষ এরকম কাজ করবে। তাপস পাল একটা সময় বুঝতে পেরেছিলেন যে তার যে অভিনয়, যেটা দিয়ে তাকে মানুষ এত পরিচিতি দিয়েছিল, এত ভালোবেসেছিল, সেটাতেই সে ফিরতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত হয়নি, অকালই চলে গেলেন মানুষটা। তাপস পালের অভিনয় কত ভালো ছিল, শেষে বাবা চরিত্রে অভিনয় করছিলেন, দেবদার ছবিতেও কত ছবিতে তিনি অভিনয় করছিলেন। যাই হোক, তো যার যেটাতে পরিচিতি দেয়, যার যেটাতে আমরা যাকে দেখে সেভাবে অভ্যস্ত, আমরা তাদেরকে শিল্পী হিসেবে যা সম্মান দিয়েছি, বড় করেছি,
তাদের থেকে তো এমন কাজ আশা করতে পারি না। আচ্ছা, এবারে প্রসেনজিৎ চ্যাটার্জি ছেলে কৃষাণজিৎ, সে কি সত্যি রাজনীতিতে যোগ দিচ্ছে? ব্যাপারটা আমি এবার খোলসা করে দিই। আজকে সকালে কৃষাণজিৎ চট্টোপাধ্যায়ের একটা স্ট্যাটাসে আমি দেখলাম, সে লিখেছে বি অ্যাওয়ার ফর ফেক নিউজ, মানে সাবধান থাকো ফেক নিউজ থেকে। আর আমি আর বাবা পলিটিক্সে আসছি না। আর জয় শ্রীরাম এটা নট এ স্লোগান ফর বিজেপি, সবকিছুতে পলিটিক্স আনবেন না, ঠিক আছে? থিঙ্ক পজিটিভ, থ্যাংক ইউ, এরকম একটা পোস্ট সে করেছে। আমি স্ক্রিনশটটা তুলে দিচ্ছি, তোমরা দেখো, ঠিক আছে? সো ওই যে আগেই বললাম, সে প্রোফাইল থেকে পোস্ট করে থাকে কখনো বাবাকে নিয়ে, কখনো নিজের ছবি। তো সে একটা এরকম ছবি দিয়েছে, সে নিজেও ভাবতে পারেনি যে এটা নিয়ে এত নিউজ ছড়িয়ে যাবে। হয়তো সে বাবার কাছে বকা খেয়েছে যে কেন তুই এরকম ভাবে পোস্ট করেছে এই ছবিটা দিয়ে, হয়তো খেয়েছে, হতেও পারে। আর প্রসেনজিৎ চ্যাটার্জি যতদূর জানা যাচ্ছে এখন তিনি মুম্বাইতে আছেন, সোমবার ফিরতে পারেন, মানে আজকে সোমবার, আজকে হয়তো তিনি কলকাতায় ফ্লাইটে ফিরতে পারেন। তিনি মুম্বাইতে আছেন, মুম্বাইতে তো তার সিনেমা নিয়ে বিভিন্ন কিছু নিয়ে আলোচনা হচ্ছে। তার মুম্বাইতে আজকে মঙ্গলবার, হ্যাঁ মানে কালকে সোমবার, কালকে বুঝতে পারছি না, শুনছিলাম সোমবার, কালকে ফিরেছে নাকি সামনের সোমবার ফিরবেন আমি জানি না। তবে প্রসেনজিৎ চ্যাটার্জি মানে মুম্বাইতে আছেন শুনলাম, ঠিক আছে? ইনসাইডের একটা আপডেট। কারণ তোমরা ভালো করে জানো মুম্বাইতে প্রসেনজিৎ চ্যাটার্জি কিছু প্রজেক্ট নিয়ে আলোচনা হচ্ছে, তিনি করবেন কি করবেন না। তারপরে তিনি তার ভোডাফোন একটা সিরিয়ালও সেটা হয়ে গেছে কি আমি জানি না। তো যাই হোক, তিনি আমার মনে হয় বুম্বাদা এখন যা বয়স এজ, এই সময় যদি বুম্বাদা বলিউডের বেশ কিছু ভালো ভালো ছবিতে হ্যান্ডসাম ভিলেন চরিত্রে অভিনয় করেন, হ্যান্ডসাম ভিলেনের রোলে, আমার মনে হয় বেশি ভালো হবে। সে বলিউডের নায়ক হতে না পারলেও একটা হ্যান্ডসাম ভিলেন হিসেবে যদি প্রতিষ্ঠিত হয় একটা অভিনেতা হিসেবে, আমার মনে হয় সেটা বেশি ভালো হবে। প্লাস ভালো ভালো কিছু গুরুত্বপূর্ণ চরিত্র উপহার দিক, এটাই চাই। এবার তোমাদের কি ওপিনিয়ন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আর কি মনে হলো অবশ্যই কমেন্ট করে মতামত জানিও, তোমাদের মূল্যবান কমেন্টটা জানিও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় কৌশলে সিনেমা মিডিয়া, অথবা চিঙ্কি বাবু 253 ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। আর টলিউডের সমস্ত লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো।